শিলচর শঙ্কর মঠ ও মিশনের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। নারী দিবসে বিশিষ্ট দুইজন নারীদের সম্মানিত করল শিলচর শঙ্কর মঠ ও মিশন। বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে বিশিষ্ট চারজন নারীকে মহিলা গরিমা সম্মান প্রদান করা হয়। আন্তর্জাতিক নারী দিবসে ব্যাপক সারা বরাক উপত্যকার সর্বত্র। শিলচর শঙ্কর মঠ ও মিশনের উদ্যোগে শনিবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। এদিন সমাজ সাহিত্য এবং প্রকাশনা ক্ষেত্রে অবদান রাখার জন্য তিনজন বিশিষ্ট নারীকে সম্মানিত করেছে শঙ্কর মঠ এবং মিশন কর্তৃপক্ষ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি সোনাই রোডের আশ্রম প্রাঙ্গণে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। সম্মান জানানো হয় সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী এবং কবি ও লেখিকা তৎসঙ্গে বিভিন্ন ম্যাগাজিন ও গ্রন্থের প্রকাশক মিতা দাস পুরকায়স্থকে। অনুষ্ঠানে তাদের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি প্রদান করা হয়। ওনাদের হাতে শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানন্দ ব্রহ্মচারী মহারাজ ও শ্রীমৎ আত্মানন্দ মহারাজেরা গলায় উত্তরীয় পরিয়ে স্মারকলিপি তুলে দেন। এই কর্মসূচির মাধ্যমে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। প্রণাম। শান্তিবাণী। ওম সর্ব সাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। হে প্রভু, সকলের মঙ্গল হোক, সকলে আদি ব্যাধি মুক্ত হোক, সকলের ভদ্র দর্শন হোক, অর্থাৎ সকলের কর্মধর্মেতে রূপায়িত হোক, কেউ যেন শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া দুঃখ ভাগী না হয়। নমস্কার। এদিকে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাব চত্বরে চারজন নারীকে মহিলা গরিমা সম্মান পদক তুলে দেওয়া হয়। সম্মান প্রাপকরা যথাক্রমে সুচিত্রা দেব, লাভলি চক্রবর্তী, কৃষ্ণা দে, মধুমিতা পালকে মহিলা গরিমা সম্মান তুলে দিয়ে তাদের ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরেন আয়োজক মণ্ডলের কবিরা। এদিন বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক অতীন দাস, শঙ্কর দে, সাংবাদিক জয়ন ভট্টাচার্য সহ প্রমুখ। এছাড়াও আন্তর্জাতিক নারী দিবসে সারা দেশে এই সমাজ গঠনের নারীদের বিশেষ অবদান নিয়ে আলোকপাত করা হয়। পশ্চিমবঙ্গে এত উদার গণতন্ত্র হওয়ার পরেও তারা কিন্তু নারী স্বাধীনতার ক্ষেত্রে কিন্তু ততটা এগিয়ে আসতে পারেনি। এবং আমাদের দেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রামমোহন রায় থেকেই সেই নারী শক্তি বিকাশের একটা আন্দোলন আমাদের এখানে হয়ে আসছে। তখন কিন্তু পশ্চিমের দেশেও কিন্তু হয়। সুতরাং এইদিকে বিচার করলে কিন্তু আমরা ভারতে মহিলাদের অধিকারের ক্ষেত্রে কিন্তু আমরা মানছি, আমাদের অনেক দুষ্কৃতি ছিল, সহিদাহ প্রথা ছিল, শিশু বিবাহ ছিল, বাল্য বিবাহ ছিল, অনেক কিছু আছে। কিন্তু এর মধ্যেও কিন্তু একটা প্রতিবাদ কিন্তু আমাদের পাশাপাশি কিন্তু একটা মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা কিন্তু অব্যাহত ছিল। এটা আমরা বাবার মেয়ে হিসাবে, তারপরে পরিচয় থাকে ওয়াইফ হিসাবে, তারপরে থাকে আমাদের মা হিসাবে। তো আমরা অনেক জিনিসকে আমরা কোপ করতে পারি, আমরা অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু ছেলেরা থেকে এই জিনিসও আমরা অনেক ডিফারেন্ট। এখানেও আমাদের অনেক শক্তি আছে। 9 মাস যেহেতু আমরা বাচ্চা গর্ভে রাখি, এটাতেও আমাদের ছেলেদের থেকে অনেক কিন্তু আমরা নিজেই বেরিয়ে আসতে পারি না, নিজেই আমরা কোনো মহিলাদেরকে করতে পারি না যে আমরা কত শক্তিশালী। আমাদের দরকার যে মেয়েরার জন্য আমরা সেলফ ডিফেন্স প্রোগ্রাম করার দরকার। কারণ আজকালকে আমরা কেউ কিন্তু মহিলা বলেন আর ওমেন বলেন, আমরা বাচ্চারা বলেন, মেয়েরা বলেন, কেউ কিন্তু রাস্তাঘাটে সেফ না। এবং এই অসুবিধাটা কাউকে বলে বোঝানো যায় না। অনেকের অনেক ব্যথা হয়, অনেক অসুবিধা হয়। তার জন্য আমাদের কোনো ছুটি নেই। বিহার এবং কেরালাতে এটার জন্য 2 দিন ছুটি আছে। তো আজ আমরা সিএম কে একটা মেইল করেছি আমাদের আশ্বাস পেজ থেকে, সরকারি ও বেসরকারি সংস্থাতে আসামে যারা কাজ করে সেই মহিলারা যাতে পিরিয়ডসের 2 দিন যাতে ওদেরকে পেড ছুটি দেওয়া হয়। আশা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই যে প্রপোজালটা আমরা দিয়েছি সেটার উপর দেখবেন এবং সেটা। আজ আন্তর্জাতিক নারী দিবস। শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে এই দিনটি উদযাপিত হয়। এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত আলোচনার বিষয় ছিল অ্যাক্সেলারেট অ্যাকশন
এর সঙ্গে সঙ্গতি রেখে আমরা আলোচনা করেছি যে নারী শক্তি শুধু কথায় নয়, কাজে গতিকে আরো ত্বরান্বিত করতে হবে। এই বিষয়টি নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে এবং কোনো অবস্থায় যাতে নারী শক্তি উপেক্ষার শিকার না হয়, বঞ্চনা বৈষম্যের শিকার না হয়, তারা যাতে অবদমিত না হন, এটা নিশ্চিত করার জন্য সবাইকে একযুগে কাজ করতে হবে। নারী পুরুষের সমানাধিকার বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত করতে হবে। আজ এই অনুষ্ঠানে মহিলা গরিমা সম্মাননা পদক এ অঞ্চলের 4 বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রদান করা হয়েছে। তারা হলেন শ্রীমতী সুচিত্রা দেব, শ্রীমতী লাভলি চক্রবর্তী, শ্রীমতী কৃষ্ণা দে এবং শ্রীমতী মধুমিতা পাল। বিভিন্ন ক্ষেত্রে তাদের যে অনবদ্য অবদান রয়েছে এর স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে। বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক।